কালকে বৈভব সূর্যবংশী যে কালকে খেলাটা দেখালো সেটা এক কথায় কিভাবে প্রকাশ করবো, আমার কাছে কিন্তু ভাষা কম পড়ে যাচ্ছে। এত ম্যাচুরিটির সাথে কালকে, ধৈর্যের সাথে কালকে 47 বলে 96 রানের যে ইনিংসটা বৈভব সূর্যবংশী খেললেন, সেটা এক কথায় কিন্তু লাজবাব। কালকে রাজস্থানের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল, প্রথমের দিকে উইকেট হারিয়ে যায়, কিন্তু এই সূর্যবংশী কালকে অনেকগুলো রেকর্ড করলো। তার মধ্যে একটা হচ্ছে সবথেকে বেশি বল খেললো তার আইপিএল হিস্ট্রিতে, 47টা কাল বল খেলেছে, সঙ্গে কালকে কিন্তু সে 1000 রান পূরণ করেছে। কালকে যখন ম্যাচটা শেষ হলো, কালকে ক্যামেরার ফোকাস কিন্তু ছিল বৈভব সূর্যবংশীর দিকে। মুখে অরেঞ্জ ক্যাপটা নিয়ে সে জাস্ট বিমর্ষভাবে রয়েছে, তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। 15 বছরের একটা ছেলে, তার সামনে ছিল কিন্তু আইপিএল জয়ের হাতছানি। সেই আইপিএল জয়ের হাতছানিটা সামহাও মিস করে গেল এই রাজস্থান রয়্যালস এবং বৈভব সূর্যবংশীর দল। বৈভব সূর্যবংশী এবং রবীন্দ্র জাদেজা ছাড়া এবং লাস্টে ডোনাভান ফেরেরা, এইগুলো ছাড়া কিন্তু কালকে 214 রানের টার্গেটটা কিন্তু কোনোভাবেই পসিবল ছিল না। লাস্ট ওভারে কিন্তু ডোনাভান ফেরেরা রাশিদ খানকে 4-6 দিয়ে 214 রানে পৌঁছে দিলে, এবং বৈভব সূর্যবংশীর অতিমানবিক ইনিংস এই কারণেই বলছি, কারণ তার যে ন্যাচারাল খেলা, সেই ন্যাচারাল খেলার থেকে বাইরে গিয়ে টিমের দায়ভার নিয়ে টিমকে জেতানোর জন্য, কোয়ালিফায়ার টুতে জেতানোর জন্য, ফাইনালে পৌঁছানোর জন্য সে কিন্তু তার জান লড়িয়ে দিয়েছে। এই 15 বছর ছেলেটার কাছ থেকে আর কি আশা করা যায়? অরেঞ্জ কাপ, লিডার বোর্ডে সে ফার্স্ট, ইমার্জিং প্লেয়ার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, কতই না ট্রফি পাবে, কিন্তু তার যে আসল যে ট্রফি, যেটার জন্য প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা অ্যাথলিট সারা জীবন ওয়েট করে থাকে, তার জয়ের মুকুট অর্থাৎ ট্রফি, সেই ট্রফিটা কিন্তু হাতছাড়া করে দিল। আমি আগেও বলেছিলাম এই রাজস্থান রয়্যালসের 2-1টা প্লেয়ার লাইক বৈভব সূর্যবংশী, জোফরা আর্চার এবং খানিক অংশ আপনি বলতে পারেন ধ্রুব জুরেল, এই কটা প্লেয়ারই কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলেছে এবং তাদের তাদের জোরেই কিন্তু ম্যাচগুলো জিতে রাজস্থান রয়্যালস এই কোয়ালিফায়ার 2 অবধি পৌঁছালো। কিন্তু তাদের জয়ের রথ তো এখানেই থেমে গেল। বৈভব সূর্যবংশীর জন্য সত্যিই খুব খারাপ লাগছে, কারণ সে কিন্তু তার 100% দিয়েও সে কিন্তু কালকে ম্যাচটা জিততে পারলো না। একটা সময় বৈভব সূর্যবংশী কালকে 6-এ ডিল করছিলেন না, কিন্তু 6 ছাড়া তিনি 4-এ বেশি ফোকাস করছিলেন এবং প্রত্যেকটা শটই কিন্তু কাম এবং ম্যাচুরিটির সাথে দলকে জেতানোর জন্য সে কিন্তু এগিয়ে গেছিল। সে আগেও বলেছে তার কাছে 100টা বেশি ম্যাটার করে না, তার কাছে দলের জয়টা বেশি ম্যাটার করে, কিন্তু কালকে সেই জয়টাই অধরা থেকে গেল এই 15 বছরের ছেলের সামনে। যাই হোক, কালকে কিন্তু শুভমান গিল একটা দারুণ ইনিংস খেলেছেন এবং শুভমান গিল সাই সুদর্শনের যেই জুটি, যেটা আইপিএলের হিস্ট্রিতে সর্বাধিক 100 পার্টনারশিপ করা তকমাটা তারা কিন্তু কালকে অফিসিয়ালি পেয়ে গেল। কারণ এই শুভমান গিল এবং সাই সুদর্শন গত বছরও দেখিয়েছে তাদের ক্লাস এবং তাদের ক্লাসিক পার্টনারশিপ, এবছরও কিন্তু ধারাটা বজায় রেখেছে এবং এবছরও কিন্তু তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং আরও একবার গুজরাট টাইটান্সকে কিন্তু ফাইনালে পৌঁছে দিল। কালকে শুভমান গিলের একটা ক্যাপ্টেন্সি নক, 104 রানের একটা ইনিংস এবং সাই সুদর্শনের 60-র একটা ইনিংস কিন্তু কালকে আবার একটা জয় এনে দিল এই গুজরাট টাইটান্সের দলকে। গুজরাট টাইটান্সের বোলিং লাইন আপ তো শক্তপোক্তই, কিন্তু তাদের ব্যাটিং লাইন আপের মিডল অর্ডার কিন্তু একেবারেই খুবই খারাপ অবস্থা। কারণ হচ্ছে এই শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার, এই যে প্লেয়ারগুলো রয়েছে, এগুলো বাদ দিয়ে কিন্তু বাকি যে প্লেয়াররা রয়েছে, রাহুল তেভাটিয়া, ওয়াশিংটন সুন্দর, মুন্সি, এরা কিন্তু সেইভাবে কিন্তু ফর্মে বা টাচে কিন্তু নেই। তারা কিন্তু খুবই তাদের অবস্থা নড়বড়ে, কিন্তু সেই শুভমান গিল আর সাই সুদর্শন কিন্তু আবার একটা সুন্দর স্টার্ট, 214 রান তারা করতে গিয়ে তারা 100+ একটা পার্টনারশিপ এবং যথারীতি ম্যাচে জয়লাভ। শুভমান গিলের যত তারিফ করব ততই কিন্তু কম, কিন্তু সে কিন্তু অলরেডি ধারাবাহিকভাবে এই বছর পারফর্ম করে গেছে এবং যোগ্য সম্মান সে কিন্তু পাচ্ছে। টিমকে আবার একটা সিঙ্গেল হ্যান্ডলি ফাইনালে তুলে দিল এবং সামনে কিন্তু আরসিবির বোলিং লাইন আপও যথেষ্ট শক্তিশালী, গুজরাটেরও শক্তিশালী, কিন্তু ব্যাটিং লাইন আপ কিন্তু আরসিবির অনেক অনেক বেহতার। কারণ তাদের টপ অর্ডারে বিরাট কোহলি, রজত পাতিদার, দেবদূত পাডিক্কাল এবং
আরও যে ব্যাটার রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে এবং তাদের কিন্তু ম্যাচ জয়ের একটা আবার সেকেন্ড টাইম ট্রফি জেতার কিন্তু আবার একটা সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে। তবে কালকে ম্যাচের যে ব্যাপারটা আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে এই রিয়ান পরাগের ক্যাপ্টেন্সি। রিয়ান পরাগ কিন্তু যে ক্যাপ্টেন উনি, সেই ক্যাপ্টেন্সি নক কিন্তু এই বছর তার ব্যাট থেকে দেখা যায়নি। কালকে একটা সময় দেখা গেল সে কিন্তু বৈভব সূর্যবংশীকে একটা সময় বকাঝকা করছিল। তার কিছু পার্সোনাল তার কিছু স্পেসিফিক রিজনও আছে, তার কিছু কারণও রয়েছে। বৈভব সূর্যবংশী আগের দিন 97 রান আউট হয়ে গেল, আজকে 96 রান আউট হয়ে গেল। সে চাইছিল ম্যাচটা সে 20 ওভার ফিনিশ করে আসুক, ক্যাপ্টেনের এটা কারণ সে থাকলে হয়তো ম্যাচটা আরও বেশি কম্পিটিটিভ হতো, আরও বেশি হয়তো রান করতে পারতো। কিন্তু কালকে যারা খেলেছে শুভমান গিল, সাই সুদর্শন, সেই রানটা হয়তো কম পড়তো। কালকে শুভমান গিল, সাই সুদর্শনের খেলার মধ্যে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছিল, সেটা হচ্ছে তাদের ব্যাটিং ক্লাস, তাড়াহুড়ো না করা, 4 মেরে 13-14 করে রান রেট নিয়ে যাওয়া পাওয়ার প্লেতে, যেটা কিন্তু খুবই বহাওয়াযোগ্য। তাদের কিন্তু তারিফযোগ্য তারা খেলা করেছে। সুন্দর ক্লাসি শট 4 দিয়ে তারা ডিল করেছে এবং আলটিমেটলি 8 বল বাকি থাকতে তারা কিন্তু ম্যাচটা কালকে জয়লাভ করলো। কালকে বোলিং লাইন আপ যেটা বলার ছিল সেটা কিন্তু কাগিসো রাবাদা এবং আমাদের ডিএসপি সিরাজ মিয়া ভাই এরা কিন্তু ভালো বল করেছে এবং যথারীতি তারা কিন্তু তাদের বোলিংয়ের যে লেগেসি, যে বোলিং যে তারা যে কীভাবে করছে তার কিন্তু তারা কিন্তু বজায় রাখলো কালকেও। আর একটা ম্যাচ গুজরাট টাইটান্সও একবার ট্রফি পেয়েছে, আরসিবি ব্যাটালিয়ন ট্রফি পেয়েছে। তো এই বছর কিন্তু নতুন কোনো ট্রফি উইনারকে আমরা দেখবো না, পাঞ্জাব অলরেডি বিদায় নিয়ে নিয়েছে। তো একটা ভালো ম্যাচ হবে এটাই আশা করছি ফাইনাল। তবে কালকে কিন্তু সত্যি ভাই বৈভব সূর্যবংশী আমার আরও একবার মন, দিল, হার্ট, কলিজা সব কিছু কিন্তু সে নিয়ে নিয়েছে। কারণ তার যে ইনিংস, তার যে ধারাবাহিকতা, এই 15 বছরের ছেলের কিন্তু কাবিলিয়ে তারিফ। ওয়েল ডান সূর্যবংশী, তুমি ভাই সত্যি দিল ছু লিয়া ভাই। আমি শিওর যে আমার মতো যারা ক্রিকেট ফ্যান রয়েছে তারা সবাই এই বৈভব সূর্যবংশীকে কিন্তু অনেক অনেক বেশি মিস করবে ফাইনালে। কারণ অনেকেই চেয়েছিল এই বৈভব সূর্যবংশীর জন্যই একমাত্র যাতে রাজস্থান রয়্যালস ফাইনালে পৌঁছাক। সে কিন্তু অনেক চেষ্টা করেছিল, কিন্তু কালকে জোফরা আর্চার একদমই চলেনি। কারণ প্রথমেই বলেছিলাম যে এই রাজস্থান রয়্যালসের 2-3টে প্লেয়ার, ধ্রুব জুরেল, বৈভব সূর্যবংশী, জোফরা আর্চার, এই 3টে এদের কি প্লেয়ার, ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু এদের জন্যই ম্যাচটা তারা জিতেছে। কালকে কিন্তু জোফরা আর্চার ফুল ফোটাতে পারেনি, ছুঁচ ফোটাতে পারেনি এবং যথারীতি কালকে কিন্তু ম্যাচটা গুজরাট টাইটান্স জয়লাভ করলো। যাই হোক, ম্যাচটা কালকে কিন্তু ভালোই হয়েছে। তবে আরও একটুখানি টান হলে হয়তো ম্যাচটা আরও বেশি ভালো হতো, ক্রিকেট ফ্যানেরা মজা পেত। তবে এই 15 বছর ছেলেটার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল আমাদের তরফ থেকে, ভারতবাসীদের তরফ থেকে এবং প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের তরফ থেকে। তুমি আরও 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 বেশি এগিয়ে চলো, তুমি অনেক অনেক বেশি রেকর্ড ভাঙবে এবং আমি শিওর যে তুমি সবথেকে বড় সর্বোপরি তুমি খুব হাম্বেল থাকবে এবং ক্রিকেটটাকে খুব ভালোবাসবে। তো ভিডিও এখানে শেষ করছি। বৈভব সূর্যবংশীকে আবার সামনের বছর দেখার জন্য মুখিয়ে থাকলাম এবং তার যে ব্যাটিং শৈলী, তার যে তাবড়তোড় বল্লেবাজি, সেগুলো কিন্তু সামনের বছরের জন্য তোলা থাকলো। জানি না তাকে কি ইন্ডিয়ান টিম চান্স দেবে কিনা, কোনো ঘরোয়া সিরিজ বা কোনো ছোট কম্পিটিটিভ কম শক্তিশালী টিমের এগেনস্টে তাকে সুযোগ দেওয়া হবে কিনা। তবে সুযোগ দেওয়া হলে কিন্তু মন্দ হতো না। হয়তো সচিন টেন্ডুলকরের যে 16 বছরের রেকর্ড তিনি ডেবিউ করেছিলেন সেটা হয়তো আর থাকবে না, কিন্তু বৈভব সূর্যবংশী যা তিনি দেখাচ্ছেন, এই প্যাট কামিন্স, এই জোফরা আর্চার থেকে শুরু করে কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি, এদের বল যে তিনি সেভাবে তুলোধনা করছেন, যেভাবে তিনি খেলে যাচ্ছেন, তাহলে কিন্তু তাতে কিন্তু আর কিছু প্রমাণ রাখার কিন্তু কোনো জায়গা থাকে না। তিনি সব কিছু প্রমাণ করে দিয়েছেন এবং এখনই সুযোগ তাকে আসল পরীক্ষায় বসতে দেওয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ফাইনালের ভিডিও আসবে, আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ধন্যবাদ।